ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের। অনেক টানাপোড়েন, দেন দরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াত ইসলামীর নেতৃত্বে 10টি দল নির্বাচন ও সমঝোতায় পৌঁছাচ্ছে। তবে এই উদ্যোগে শুরু থেকে যুক্ত থাকা ইসলামী আন্দোলনের গত শুক্রবার 268টি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে সরে গেছে। যদিও দলটির জন্য 47টি আসন ফাঁকা রেখে বাকি 253টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10টি দলীয় জোট। তারা না এলে এনসিপি সহ অন্য শরিকদের আসন বাড়বে। দলটির নেতারা ইতিমধ্যে জামায়াতকে আরো আসনের বিষয়টি জানিয়ে রেখেছেন। জোটের শীর্ষ নেতাদের সূত্র এ তথ্য জানা গেছে। ঘোষিত নির্বাচনী সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে 279 আসনে প্রার্থী দিয়েছেন। বাকি আসনগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি, আমার বাংলাদেশ এবি পার্টি 3টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি ও নেজাম ইসলাম পার্টি 2টি করে আসন প্রার্থী দিয়েছে। এই নির্বাচনী মোর্চার অন্য দুটি দল বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা কোনো প্রার্থী দেবে না। তবে দল দুটি নির্বাচনী ঐক্য শরিক থাকছে। সমঝোতা অনুযায়ী 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখেছিলেন জোট শরিকা।